মর্নিং বন্ধুরা, তো আমরা সিলারিগাঁওয়ের ভিউ তো তোমাদের দেখিয়েই দিয়েছি। ফাইনালি পৌঁছে গেলাম লাভা। এই দেখো বন্ধুরা, লাভা লেখা রয়েছে। গাড়ি পাহাড় ঘুরে এলো পুরো। মোমো আছে, ট্রাই করে দেখুন, সবাইকে বলবো। এখান থেকেই স্টার্ট করেছিলাম, তো এই চারজনে স্টার্ট করেনি, স্টার্ট করেছিলাম শ্রীরামপুর থেকে ডাইরেক্ট এখানে এসেছিলাম। এখান থেকে পাহাড় স্টার্ট, আবার আমরা এখানে চলে এসেছি। মর্নিং বন্ধুরা, তো আমরা সিলারিগাঁওয়ের ভিউ তো তোমাদের দেখিয়েই দিয়েছি। তো এখন যাচ্ছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে হয়েছে ম্যাগি। এখানে ব্রেকফাস্টে ম্যাগি, হাতে দেখো হেলমেট ভর্তি। ফাইনালি পৌঁছে গেলাম লাভা। এই দেখো বন্ধুরা, লাভা লেখা রয়েছে। এই হচ্ছে পাইনের ফরেস্ট পুরোটা। আর এই পার দিয়ে গেলে হচ্ছে কিছু দোকান আছে এখানে। এদিক দিয়ে গেলে হচ্ছে পুরো পাহাড়ের ইয়েটা লাভাতে। তো বুঝতেই পারছো বন্ধুরা, আকাশটা দেখো। আর এই হচ্ছে আমি, এই হচ্ছে টুবাই, বাকিরা সবাই রয়েছে। সবাই দাঁড়াবো। আমরা এবার दूसरी बार हम लोग का। আচ্ছা, টুবাইরা এসছিল আগে যখন ডুয়ার্স যায়। ডুয়ার্সের প্ল্যান যখন হয়েছিল আগের বছরে, তো একবার ঘুরে গেছে লাভা থেকে। তো আরেকবার লাভাতে ওরা। তো আমি ফার্স্ট, কারণ ফার্স্ট টাইম আমি এসছি, আগের বারে রাইড টাইম ছিলাম না, তার জন্য যেতে পারিনি। তো চলো বন্ধুরা, ফটো একটু ক্লিক করি। লাভা দেখে ভিডিও করলাম। আবার ওকে এসে গেছি। বন্ধুরা, এই পাশটা পুরো ফাইনে নিয়ে পেছনে আসে আকাশটা। আমি রয়েছি যেতে, আমি একটু পর অনেক দিন পর হ্যাঁ, এটা কিন্তু অনেক দিন পর। কারণ আমরা দার্জিলিং যখন যাই তখন থেকে আমাকে চালাচ্ছিল। তো তারপরে দেখো আকাশ, সাইডে পাইন ফরেস্ট, আর বাদিকে হচ্ছে পুরো ইয়েটা। নিচে থেকে যে লাভা লেখাটা রয়েছে তোমরা,
আকাশটা পেছনেই রয়েছে, না আমার পিছনে। তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো, রাস্তার ভিউ এনজয় করতে থাকো। আমরাও আস্তে আস্তে এগোই শিলিগুড়ির দিকে। আজ পৌঁছবো শিলিগুড়ি, আর কালকে যাবো আপনার তোমার মালদা, তারপর দিনকে বাড়ি। আজকে যে জায়গাটার কথা বলছিলাম তোমাদেরকে আস্তে আস্তে, সেটা হচ্ছে লাভা। আর এখানে লেখা রয়েছে, একটু আগে গেলে বুঝতে পারবে তোমরা, যে এনজয় দ্য বিউটি অফ হিল। ভাবো তোমরা, মানে এই বিউটি, মানে এই হিলসের যে বিউটি, সেটাকে এনজয় করতে করতে চলো, তাহলেই হবে। তো এগোনো যাক, এগিয়ে আমার কথা হচ্ছে তোমার সঙ্গে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো সবুজ সামনের দিকটা, আর ওপরে দেখো বন্ধুরা পুরো মেঘ করে রয়েছে, পুরো মেঘটা ওখানে হয়ে রয়েছে। আমরা উপর থেকে নামছি, মানে একদম উপর টপ হিলের ওখান থেকে আমরা নিচের দিকে নামছি শিলিগুড়ির দিকে। তো আস্তে আস্তে চলো বন্ধুরা এগিয়ে যাই, আর তোমাদের সঙ্গে তো সিনেমেটিক শট সব কিছু দেখতে পাবে। মেঘটা দেখো পুরো আকাশে সাদা কালারের মেঘটা, নীল আকাশ পুরো সাদা কালারের মেঘ, এত সুন্দর লাগছে। আর রাস্তাগুলো পুরো জিগজ্যাগ। তো এখানে গাড়ি চালাতে বেশ মজা হচ্ছে। চলো এগোই আস্তে আস্তে শিলিগুড়ির দিকে। বন্ধুরা ওই যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়টা লাভা। তো লাভার ওই রাস্তা থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। আমরা এসেছি এখন এই পাহাড়ের ইয়ে থেকে, আমরা এদিক থেকে আরো উপরে উঠবো, উঠে ওই দিক থেকে নামবো, মানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় ক্রস করে আস্তে আস্তে যেরকম নামি সেরকম নামবো। তো চলো বন্ধুরা আস্তে আস্তে রাস্তাগুলো দেখতে থাকো তোমরা। আর রাস্তা খুবই খারাপ, মানে এইদিকে লাভার রাস্তাটা অতটা পাইনি, রাস্তা তো আস্তে আস্তে এগিয়ে যাই মানে ইয়ে থাকে। তো চলো বন্ধুরা আস্তে আস্তে এখন টি গার্ডেন, আমরা পুরো টি গার্ডেনের পাশ থেকে যাচ্ছি, চায়ের বাগান। আচ্ছা আমি ইংলিশে চলে গেছিলাম। তো এটা যে চায়ের বাগান দেখো বন্ধুরা, পুরোটা চায়ের বাগান। এখানে চা তুলে নিয়ে যাচ্ছে এখন চায়ের বাগান।
শিলিগুড়ি এইদিকে মোটামুটি ওই 49-50 কিলোমিটার মতো আমরা দাঁড়িয়েছি এখানে টিফিন করার জন্য এই দোকানটাতে। এখানে আমরা খাবো হচ্ছে মোমো, থুপ্পা বা চিড়ে এই টাইপের কিছু খাবো। আর 2টোর সময় লাঞ্চ করবো, 2টার সময় শিলিগুড়ি আশা করি পৌঁছে যাবো, সেই সময় গিয়ে লাঞ্চ করবো। এই হচ্ছে গ্রিন বিস্ট, দেখে না বন্ধুরা। আর এই হচ্ছে আকাশদার অরেঞ্জ বিস্ট। তো গাড়ি পাহাড় ঘুরে এলো পুরো, আশা করি আর বেশিক্ষণ না, মোটামুটি এখনও পর্যন্ত বাকি 700 কিলোমিটারের মতো। তো 700 কিলোমিটার গেলে আমাদের শ্রীরামপুর পৌঁছে যাব। তো দেখি আর বাকি পুরো প্ল্যান প্রোগ্রাম। এখান থেকে মোমো খাই, খেয়ে দেন বেরিয়ে আবার কথা হচ্ছে। তো আমরা অর্ডার দিলাম মোমো, এই হচ্ছে মোমো, এই চাকাটা। কেমন লাগলো মোমো খেয়ে? হ্যাঁ মোমো ভালো, খারাপ না। শিলিগুড়ি মানে রাখার পর থেকে, মানে আসার পর থেকে তো মোমো ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। এখানে মোমো আর কুত্তারা কি নামটা বললাম, তুপা মোমো আর তুপা ট্রাই করে দেখুন, সবাইকে বলবো। তো চলো বন্ধুরা মোমোটা খাই, তারপর গিয়ে বেরিয়ে আবার কথা হচ্ছে। তো পান দুবাই আমাদের এখন খেতে ব্যস্ত। খাওয়াটা হচ্ছে তুপমা, তুপ্পা। আচ্ছা এটা যেটা খাচ্ছে সেটা হচ্ছে তুপ্পা। সুন্দর খেতে, সুন্দর খেতে ভাই। বলে লাইফে ফার্স্ট টাইম খেলাম। মানে চাউমিনকে যদি চিকেন স্টু একটু ঝাল ঝাল ফেলে দেওয়া হয়, বলে দিও যে এখানে টুপ্পা বলে চলছে, এটা আগে টুপ্পা দিয়ে খাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এবার বন্ধটা করো তারপর খাও। এটা ভালো লাগে না খেতে? সেটা বলে বন্ধ করো। বন্ধুরা এখানে আমরা কিছু খেয়ে নিলাম, মোমো আর থুপ্পা। আর এখান থেকে আবার বেরিয়ে পড়ছি, বেরিয়ে তারপরে ওখানে পৌঁছে লাঞ্চে গিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। দেখি রাস্তা যদি কিছু ভালো ভিউ পাই, সেই ভিউ দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকতে হবে। বন্ধুরা সামনে দেখা যাচ্ছে, বাদিকে গেলে ক্রান্তি, বাদিকে গেলে লাটাগুড়ি, ডান দিকে গেলে গাজলডোবা আর শিলিগুড়ি ডান দিকে। তো আমরা ডান দিকে ঘুরে গেলাম শিলিগুড়ির দিকে। তো শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। বন্ধুরা জঙ্গল, এই দেখো জঙ্গল মানে পুরো ঘন জঙ্গলটা। আমি যখন লাগানো আছে হাতি বেরোতে পারো, দেখো হাতি যাওয়ার রাস্তায়, হাতি যাওয়ার রাস্তা, জঙ্গল, জঙ্গল, মাঝখান থেকে রাস্তা সোজা যাচ্ছি, জঙ্গলটা মাঝখান থেকে রাস্তা দিয়ে সোজা। দেখো ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এটা হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজে আমরা ঢুকে পড়লাম, ওইটা পার করলাম শিলিগুড়ি ঢুকবো। এখান থেকেই স্টার্ট করেছিলাম। এখান তো থেকে এই চারজনে স্টার্ট করেনি, স্টার্ট করেছিলাম শ্রীরামপুর থেকে ডাইরেক্ট
এখানে এসেছিলাম, এখান থেকে পাহাড় তো স্টার্ট। আবার আমরা আবার ঘুরে আমরা- এখানে চলে এসেছি। তো যাই হোক, মানে আপাতত আমাদের রাইড 90% ডান, বাকি 10% এখান থেকে শ্রীরামপুর। তো 90% খুব হ্যাপিলি একটা সাকসেসফুল রাইড হলো আমাদের। অনেক সুন্দর সুন্দর বিভিন্ন এক্সপিরিয়েন্স করলাম, মানে রাস্তারও এমন করলাম, মানে বাইকেরও অনেক কিছু করলাম, রাইডে কোনটা করা উচিত না উচিত, যাই হোক অনেক কিছু করলাম। দেন তো ঠান্ডা গরম ব্যাপার আসে, সব মিলিয়ে ফ্যান্টাস্টিক। তাহলে চলো রুমে যাই। একই রুম আর দেখাবো না তোমাদেরকে, কারণ রুমে দেখিয়ে লাভ নেই, কারণ রুম একবার দেখিয়ে দিয়েছি অলরেডি যখন যাই। তো চলো একবারে ফ্রেশ হয়ে লাঞ্চে দেখা হবে তোমাদের সঙ্গে। তো তোমরা সৌরভ তোমাদের দেখালোই যে আমরা শিলিগুড়ি এসে গেছি। সে আমাদের খুব জোর খিদে পেয়েছিল, ঠিক আছে। তো আমরা মনিকা ক্যাটারার বলে একটা হোটেল আছে, তো ওখানে এলাম। এসে আমি সৌরভ আকাশদা মাছ ভাত নিয়েছি, আমি বহুদিন মাছ খাই, আর বাঙালির মাছ ভাত ছাড়া হয়, তো বহুদিন মাছ ভাত খাওয়া হয়নি। আর পিউ ওখানে চিকেন ভাত অর্ডার করেছে। যাই হোক, এখানে দিয়েছে হচ্ছে ভাত, ডাল, লেবু, পাঁপড়, ফুলকপির তরকারি, আর এটা কিছু একটা তরকারি দিয়েছে। তো যাই হোক, সৌরভ এখন টেস্ট করে, সৌরভ টেস্ট করে বলো কেমন। দর্শন ডালি আর খাওয়ান ডালি এক হয় না, আর খাও না দেখে মনে হচ্ছে ভালো হবে, দেখা যাক। না, এখন অবধি আমাদের খাওয়ার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো যাই হোক, সৌরভ বলছে ভালো, আর দেখেও মনে হচ্ছে ভালো। যাই হোক, তো চলো আমরা স্টার্ট করি। টাটা।